ইস্তফা দিতে চান না মুখ্যমন্ত্রী মমতা। নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত কি হবে রাজ্যে, কি বলছে সাংবিধানিক নিয়ম। সোমবার দুপুরে ভোটের ফল মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল। তৃণমূল যে ক্ষমতা থেকে সরছে তাও নিশ্চিত হয়ে গিয়েছিল। তখনই কৌতূহল তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কখন লোকভবনে যাবেন, কখন মুখ্যমন্ত্রীতে ইস্তফা দেবেন, কারণ এটাই রীতি। মমতার আগের ক্ষমতাচ্যুত মুখ্যমন্ত্রীরা এই কাজটাই করে এসেছেন। সোমবার রাতে সাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরোলেন। অনেকেই তখন ভেবেছিলেন এরপর তিনি লোকভবনে গিয়ে রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেবেন, কিন্তু মমতার কনভয় চলে যায় কালীঘাটে তার বাড়ির পথে। 24 ঘন্টা পর মঙ্গলবার বিকেলে ইস্তফা প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে মমতা সরাসরি জানিয়ে দিলেন তিনি ইস্তফা দেবেন না, কারণ তিনি হারেননি, তাই লোকভবনে যাওয়ার প্রশ্ন নেই। তিনি আরো বলেন, আমরা তো হারিনি, জোর করে মিথ্যে বলে অত্যাচার করে হারিয়েছে। গণনা কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া ফর্ম 17C কেড়ে নেওয়া হয়েছে। ওরা এমনি জিতলে আমার কিছু বলার থাকতো না। নির্বাচন তো হার জিত আছে, কিন্তু আমরা হারিনি, ইস্তফা কেন দেব? যদি কেউ জোর করে ইস্তফা দিতে, আমি বলবো না, এটা হবে না। এখানে বিজেপির কথা কমিশন খেলেছে সরাসরি। মমতা যদি আনুষ্ঠানিকভাবে ইস্তফা না দেন তাহলে কি হবে জেনে নিন কি বলছে সংবিধানের নিয়মাবলী। এমন পরিস্থিতির কথা নির্দিষ্ট উল্লেখ করে সংবিধানে কিছুই বলা নেই, কারণ কোনো মুখ্যমন্ত্রী ভোটে পরাস্ত হয়েও যে রাজ্যপালের কাছে ইস্তফা দেবেন না, এমন পরিস্থিতির উদ্ভব হবে বলে কেউ মনেই করেননি। তবে সংবিধান বিশেষজ্ঞদের বেশ কিছু ধারণার কথা বলছেন, যা অতীতে কোনো না কোনো রাজ্যে ঘটেছে। কিন্তু ভোটে হেরে যাওয়ার পরেও বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়ার নজির দেশে নেই। ফলে মমতা শেষ পর্যন্ত ইস্তফা না দিলে ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক নতুন নজির তৈরি হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 7 মে বৃহস্পতিবার। ইস্তফা না দিলে আনুষ্ঠানিকভাবে ওই দিন পর্যন্ত মমতাই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন, কিন্তু 7 তারিখ পেরোলেই তার মুখ্যমন্ত্রীর পদ থাকবে না। ইস্তফা না দিলেও নামের আগে জুড়ে যাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভোটে হারলে রাজ্যপালের সঙ্গে দেখা করে বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়াটা নিয়ম নয়, এটা সাধারণভাবে রেয়াজ, রীতি বা সাংবিধানিক শিষ্টাচার। 15 বছর আগে 2011 সালে 13 মে দুপুর 1টা নাগাদ ভোটের ফল স্পষ্ট হওয়ার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজভবনে গিয়ে তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর সঙ্গে দেখা করে ইস্তফাপত্র তুলে দিয়েছেন। এখন মমতা কি করেন সেটাই দেখার।